দুই শিশু সন্তান ও স্বামীকে ফেলে আবারও আচমকা নিখোঁজ হয়ে গেলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বক্সনগর রতনদোলা এলাকায়। নিখোঁজ গৃহবধূর নাম বাসন্তী বৈদ্য। জানা গেছে গত 4 আগস্ট সকালে বাসন্তী বৈদ্য বাড়ির পাশে স্নান করতে গিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় পরও তিনি বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। 1 ঘন্টা অতিক্রান্ত হলেও শাশুড়ি স্নানের জায়গায় গিয়ে দেখতে পান সেখানে পড়ে আছে পুত্রবধূর কাপড় চোপড়, কিন্তু কোথাও খোঁজ মেলে না বাসন্তীর। পরিবারের পক্ষ থেকে 2 দিন ধরে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে কলমচড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। পরিবারে এখন শুধু কান্না আর অপেক্ষা। 2 শিশু মায়ের ফিরে আসার প্রহর গুনছে। সমাজ ও প্রশাসনের কাছে এখন একটাই মিনতি, বাসন্তী যেন সুস্থ ও নিরাপদে ফিরে আসেন তার ছোট্ট 2 সন্তানের কাছে। এমনটাই চান গৃহবধূর শাশুড়ি। সোমবারে 9টার দিকে 8টার দিকে বাচ্চাটা পাঠাইছে স্কুলে পাঠাইছি না, স্নান করতে গেছে 9টার দিকে স্নান করতে গেছে। আমি গেছি গা বড় মায়ের নিয়ে কালীগড় তারা জল ডালতে আসে মহাদেব এদিকে পূজা দিতে গেছে। এইখানে স্নান করতে গেছে, স্নান করতে গিয়ে ওইখানে কাপড় চোপড় ফালাই দিয়ে গেছে গা। আরও কয়েকবার গেছে, ওইখানে কাপড় চোপড় ফালাইয়া জায়গা বাচ্চাটি ফালাইয়া। আমি আলাদা খাই, তাহলে আলাদা খাই। আমি তো আর এটা ইয়া রাখতাম পারি না যে বউ কই যায় না। বউ একজন বাড়ির যায় বা দোকানও যায়, ডেইলি স্নান করিয়া মাথার একটা বাঁধে কইছে তুমি এই দোকানটা নিতো না যাবে এমনি সুন্দর করে যাবে। দোকানও যায়, আমরা তো মনে করি দোকান হয়ে যায়। গিয়া বিচারে এলাম দোকানও, কইতেছে মা কই তোর মায়না স্নান করতে গেছি। কই গিয়েছি আমরা জলের কাছে, যাইয়া দিনি মা নাই। দোকানও গেলাম, দোকানও নাই। কালতলি বাজারও গেলাম, এও নাই। তারপরে আমরা খুঁজতেছি পাইতেছি না। তখন ফুলারে কইলাম কিরে তোর বউ কই, তখন শ্বশুর বাড়িগুলো ফোন করে তারা আমার 4টার দিকে ফোন করছে যে মাইয়াটা যে বাইরে এলো গেলে আপনি খুঁজ বইলেন না। আরও যে কয়েকবার গেছে আমার তারা জিগাও না কিছু না। মায়া 10 দিন থেকে 5 দিন থেকে নিজের ইচ্ছা যাইব, আমার নিজের ইচ্ছা আসবে। তার মাথার একটু সমস্যা আছে। তারা বারবার কই যে আমি ডাক্তার দেখাই, তবু তারা দেয় না যে আমি ডাক্তার দেখাইতাম। গার্জেনকে আমার মেয়ে কোনো অসুবিধা নেই, আমরা